নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি 30 এপ্রিল শনিবার দৈনিক রাশিফল ও লগ্নফল। যেরকম শোনেন প্রত্যেক দিনের মতোই আজকে শুরু করছি অল ওভার প্রেডিকশন দিয়ে। দিনের গতি প্রকৃতিটা বুঝতে পারবেন অল ওভার প্রেডিকশন থেকে। তারপরে 12টা রাশি লগ্নের ডিফারেন্ট পয়েন্টগুলো কিন্তু বলে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। যার যার রাশি লগ্ন অবশ্যই কিন্তু রাশি লগ্ন দুটো ধরেই দেখবেন। আর যদি ইন কেস লগ্ন জানেন না তাহলে রাশি ধরে দেখতে পারেন। আর অবশ্যই আরো একটা কথা, অল ওভার প্রেডিকশনটা কিন্তু সমস্ত রাশি লগ্নের জন্যই প্রযোজ্য। তাই ওই প্রেডিকশনটা কিন্তু প্রথম যেটা বলছি সেটা কিন্তু মন দিয়ে শুনুন। দেখুন, হরোস্কোপটা যেটা স্ক্রলিং হচ্ছে অবশ্যই বুঝতে পারছেন চন্দ্র আগের দিনের মতো মেষ রাশিতে। ঠিক আগের দিন অর্থাৎ 29শে এপ্রিল, আপনারা অনেক দিন থেকে বিভিন্ন চ্যানেলে শুনেছেন, আমার চ্যানেলেও শুনেছেন, শনি মোটামুটি 30 বছর পর কিন্তু মূল ত্রিকোণ ঘরে প্রবেশ করেছে। বৃহস্পতিও সকেত্রী আছে, শুক্র আবার তুঙ্গস্থ আছে, বুধ গ্রহণযোগ থেকে বুধ রাহুর প্রকোপ থেকে বেরিয়ে গেছে, রবিরাও গ্রহণযোগটা একমাত্র চলছে, আবার চন্দ্র রবি একত্রে আছে। চন্দ্র আবার আগের দিন কেতুর নক্ষত্রে ছিল, আজকেও অলমোস্ট অনেকটা সময় সন্ধ্যে পর্যন্ত কেতুর নক্ষত্রে থাকার পর ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র আবার এখানে তুঙ্গস্থ আছে, চন্দ্ররাও গ্রহণযোগ চলছে, চন্দ্র রবিরও যোগ চলছে, অর্থাৎ তিথিটা হচ্ছে অমাবস্যা। যেহেতু চন্দ্র রবি একত্রে থাকে, চন্দ্র রবি একত্রে থাকলে হয় অমাবস্যা, রবির উল্টো দিকে চন্দ্র থাকলে হয় পূর্ণিমা। এক্ষেত্রে অমাবস্যা যোগ চলছে। আর আরো একটা কথা, এক্ষেত্রে কিন্তু রাহু কেতু যথাক্রমে তাদের তুঙ্গস্থ ভাব ছেড়ে নর্মালি মেষ রাশিতে ও তুলা রাশিতে অবস্থান করছে। এটা একটা অত্যন্ত পজিটিভ আর কালসর্পযোগেরও সমাপ্তি ঘটেছে হরোস্কোপে। এই টোটাল বিষয়গুলোকে অবশ্যই মাথায় রেখে প্রথমেই যেটা আপনারা আশা করি যাদের একটু অ্যাস্ট্রোলজি সম্পর্কে জ্ঞান আছে বুঝতে পারছেন, হরোস্কোপের গতিটা কিন্তু ফিরে আসছে আস্তে আস্তে, অবশ্যই ফিরে আসছে। তার কারণটা কি, শনি দীর্ঘ মোটামুটি 30 বছর পর মূল ত্রিকোণ ঘরে প্রবেশ করেছে, যেটা শনির সব থেকে স্ট্রং হাউস। মকর রাশির থেকেও কুম্ভ রাশিতে শনি কিন্তু খুব স্ট্রং হয়। এক্ষেত্রে কিন্তু শনি সেই পাওয়ারটা আবার আগের মতো ফিরে পেয়েছে। 30 বছর আগে যতটা বলবান ছিল সেই বলবান অবস্থাটা আবার ফিরে পেয়েছে। বৃহস্পতিও জ্ঞানের কারগ্রহ, এডুকেশনের কারগ্রহ, সেও কিন্তু অলরেডি সকেত্রস্থ আছে। শুক্র আবার সেক্ষেত্রে অবশ্যই মূল তুঙ্গস্থ ভাবে প্রবেশ করেছে। শুক্র হচ্ছে প্রেম, ভালোবাসা, সম্পর্ক, লাক্সারিয়াস আইটেম, এইগুলো। আরো একটা কথা, বুধ কিন্তু রাহুর কোপ থেকে বেরিয়ে গেছে, এগুলো একটা প্রত্যেকটা ভালো সাইন। আর চন্দ্র প্রথম অবস্থায় কেতুর নক্ষত্রে আজকের দিনে থাকার পর শুক্রের নক্ষত্রে পরবর্তীকালে সন্ধ্যের পর প্রবেশ করবে। এর পরিপ্রেক্ষিতে অল ওভার যে প্রেডিকশনটা প্রথমেই উঠে আসছে সেটা হচ্ছে কি, দেখুন চন্দ্র যতক্ষণ কেতুর নক্ষত্রে থাকবে মোটামুটি দেখুন গুপ্ত বিষয় অনুসন্ধান এই জায়গাগুলো কিন্তু একটু হতে পারে। কেতুর ক্ষেত্রে একটা কথা বলি, আকস্মিকভাবে কোনো জিনিস সামনে আসা, সেই জায়গাগুলো। মেডিকেল রিলেটেড কোনো বিজনেস যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার ভালো যাবে। আর কি কি হতে পারে, ওষুধপত্র বা মেডিসিন শপ যেগুলো আছে সেগুলো ভালো যাবে। ডিস্ট্রিবিউটারশিপের বিজনেস সেগুলো কিন্তু ভালো যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আজকের দিনে কিন্তু ভালো যাবে। এডুকেশনের ক্ষেত্রে মোটামুটি মনোযোগ থাকবে, খুব একটা খারাপ যে কাটবে তা নয়। তবে হ্যাঁ, সন্ধ্যের পর একটুখানি কিন্তু মানে অন্যমনস্ক ভাব, একটু ঢিলেমি ভাব, এগুলো কিন্তু হতে পারে। চন্দ্র শুক্রের কানেকশনটা যখন থেকে শুরু হবে, চন্দ্র শুক্রের নক্ষত্রে, শুক্র আবার এই মুহূর্তে তুঙ্গস্থ আছে। তুঙ্গস্থ অবস্থায় থাকার জন্য যে জিনিসটা হবে, প্রেমের ক্ষেত্রে একটু পজিটিভ ফল। যারা বহুদিন ধরে প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে রোমান্টিসিজমটা ফিরে আসা, তাদের ক্ষেত্রে মানে একটা পজিটিভ ফিডব্যাক, এই জায়গাগুলো আমরা আশা করতে পারি। এইগুলো কিন্তু হতে পারে। বিবাহের ক্ষেত্রে, বিবাহের কথাবার্তা বলার থাকলে, বিশেষ করে প্রেমজ বিবাহের ক্ষেত্রে, অনেকদিন আপনি প্রেম করছেন, প্রেমজ বিবাহের ক্ষেত্রে হওয়ার থাকলে সেটা চন্দ্র শুক্র যোগের কানেকশনে সেটা কিন্তু হতে পারে। এটা একটা পজিটিভ ফল। মনে আনন্দ উল্লাস এগুলো ফিরে আসা। কেতু নক্ষত্রে থাকাকালীন একটা সমস্যা হয় কি, একটু চাপা হয়ে যায় ব্যাপারটা। কেতু কি রোমান্সটাকে কিন্তু ভীষণভাবে গার্ড করে, এটা সবসময় জানবেন। সেক্ষেত্রে যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে, দুদিনে কিন্তু মানে একই দিনে দুটো নক্ষত্রের চন্দ্রের পরিবর্তনের জন্য যে জিনিসটা আপনাদের ক্ষেত্রে হবে, মেন্টালি একটুখানি কিন্তু সুইং হওয়া। মেন্টালি আপনারা যে একটা চলছিল হঠাৎ করে দেখবেন কিছুটা ভালো হয়ে গেল, কিছুটা মনটা ভালো হয়ে গেল। এই জায়গাগুলো কিন্তু চন্দ্র শুক্রের কানেকশন থেকে কিন্তু ক্রিয়েট হতে পারে। এগুলো একটা পজিটিভ ফল। অবশ্যই কিন্তু এডুকেশনের দিক থেকে কিন্তু যে কোনো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ভালো যাবে। যদিও চন্দ্র রাহু যোগ চলছে, অমাবস্যা যোগ চলছে, চন্দ্র যদি খুব পীড়িত হয় তাহলে সেক্ষেত্রে মাতৃস্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্য বা তার সঙ্গে কোনো সম্পর্কে নিয়ে একটু অবনতি হতে পারে। খুব বেশি যে হবে সে কথা আমি বলবো না। আর যেটা কথা, চন্দ্র কেতুর নক্ষত্র থেকে যখন সরে শুক্রের নক্ষত্রে ঢুকবে তখন কিন্তু মোটামুটি ফিল্ম স্টার বা ফিল্ম মিডিয়া বা নাটক আবৃত্তি, যারা
ফিল্ম জগতে, অভিনয় জগতে আছেন তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ফিডব্যাক হতে পারে। এগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো। এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরির ক্ষেত্রেও ভালো। লক্ষ্মী যোগ তৈরি করছে, অবশ্যই আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে ভালো। এগুলো কিন্তু অল ওভার দিনের প্রকৃতি। তবে হ্যাঁ, সেই শনিচন্দ্র কানেকশন হচ্ছে, অবশ্যই শনিচন্দ্র কানেকশনের ক্ষেত্রে একটা কথা বলবো, সর্দি কাশি যাদের প্রায় লাগে একটু সতর্ক থাকবেন। আর কি কি করতে হবে, মোটামুটি অর্থে একটুখানি কিন্তু চন্দ্রের ওপর শনির দৃষ্টি, তৃতীয় দৃষ্টিটা পড়ার জন্য যাদের জন্মচক্রে শনিচন্দ্র কানেকশন হয়ে আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র একটুখানি আপস অ্যান্ড ডাউনস, মানসিকভাবে অস্থিরতা, এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে। আর আদারওয়াইজ কিন্তু মোটামুটি ঠিক থাকবে, খুব একটা খারাপ যে কাটবে তা নয়। মোটামুটি জ্ঞানের ক্ষেত্রে ভালো, নতুন গুরু সান্নিধ্য এগুলো পাওয়ার ক্ষেত্রে ভালো, এগুলো প্রত্যেকটাই মোটামুটি ভালো যাবে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আপনারা শুনছেন 38 এপ্রিল শনিবার, গোটা দিনটা কিরকম কাটবে দেখুন। একটা কথা আমি বলি, এতক্ষণ যেটা শুনছিলেন অল ওভার প্রেডিকশন, এবার 12টা রাশি লগ্ন বলা শুরু করছি। অবশ্যই তার আগে বলে দিই, আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইটস গুলো আছে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল, তার লিংক এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। অবশ্যই সেটা ফলো করুন। আর আমাদের যে পপুলার সমস্ত ভিডিওগুলো এর আগে আপলোড হয়ে গেছিল, সেগুলি যদি এখনো না দেখে থাকেন, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে আছে, অবশ্যই কিন্তু সেগুলো ক্লিক করে দেখে নিন। আর এই ভিডিওটি পুরোটা শুনুন। যেটা বলেছিলাম প্রথমে, ভিডিওর প্রথমে, লগ্ন রাশি দুটো ধরেই দেখুন। যদি লগ্ন না জানেন রাশি ধরে দেখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। অবশ্যই কিন্তু ভিডিও শেষে একটা জেনারেল রেমিডিয়াল গাইডেন্স অবশ্যই কিন্তু দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে লাইক করুন, আর অন্যান্য বন্ধুদের জন্য অবশ্যই শেয়ার করে দিন। তো চলুন শুরু করি। অবশ্যই মেষ রাশির ওপর অমাবস্যা যোগ চলছে, একটু ভারাক্রান্ত মন, একটু চাপা স্বভাবের এই জায়গাগুলো কিন্তু একটু ক্রিয়েট হচ্ছে, একটু মানসিক অস্থিরতা রাহু এসে যাওয়ার জন্য এগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। শনির দৃষ্টিটা সেখানে পড়ছে, রাহুকে অ্যাম্পলিফাই করছে শনির দৃষ্টিটা। দেখুন একটা কথা বলি, চন্দ্র সেখানে আছে, সেই জায়গাটা কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই জানবেন চন্দ্র কেতুর নক্ষত্রে থাকাকালীন যে জিনিসগুলো আপনাদের ক্ষেত্রে হবে, ব্যবসার ক্ষেত্রে কিছুটা উন্নতি আপনাদের ক্ষেত্রে হতে পারে। মেডিসিন সব মেডিকেল রিলেটেড কোনো ব্যবসা করলে সেগুলো ভালো যাবে। অবশ্যই কিন্তু আপনার অপর দিকে যে আছে তার কাছ থেকে কোনো কথা শুনে আপনি একটুখানি আপসেট হতে পারেন কোনো কারণে, তবে সেটা কেটে যাবে। শুক্রের নক্ষত্রে ঢোকার পর আপসেট হতে পারেন মানেটা কি আমি একটু ক্লিয়ার করে দিই। শুধু হাজব্যান্ড ও স্বামী স্ত্রীর কথাটা আমি বলছি না। আপনি লগ্ন ধরুন, আপনার উল্টো দিকে কেতু আছে, সেই কেতুর নক্ষত্রে চন্দ্র যখন কানেকশন করবে, চন্দ্র কি যে কোনো জায়গায় জানবেন কানেকশন ক্রিয়েট করে দেয়। এটা হচ্ছে চন্দ্রের কাজ। মানে একটা জিনিস ধরুন ঘটবে, আপনি মানে এরকম একটা ব্যাপার আগে থেকে এটা ফিক্সড হয়ে আছে যে চন্দ্র একটা কানেকশন করলো, ঘটনাটা ঘটে গেল। তেমনি কেতুর নক্ষত্রে যতক্ষণ থাকবে এই জায়গাটা কিন্তু একটু ক্রিয়েট হচ্ছে, একটু মানসিক অস্থিরতা ক্রিয়েট হচ্ছে। শুক্রের নক্ষত্রে ঢোকার পর ব্যাপারটা কিন্তু ফ্রি হয়ে যাবে, অত্যন্ত পজিটিভ ফল। কথাবার্তা বলে যে কাজগুলো, মার্কেটিং, সেলস, টার্গেট রিলেটেড কাজগুলো ভালো, কমিউনিকেশন ভালো। তারপরে হচ্ছে কি, বাড়িতে মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যদি কেউ থেকে থাকে তার একটু হেলথ নিয়ে ওই সন্ধে পর্যন্ত একটুখানি কিন্তু প্রেসার থাকবে, তার সঙ্গে সম্পর্কের কিছুটা আপস অ্যান্ড ডাউনস হতে পারে। এরপর কিন্তু সেটা কেটে যাবে সন্ধ্যের পরে। আচ্ছা, স্কুল লেভেল এডুকেশন কিন্তু সন্ধ্যের পর থেকে ভালো যাবে। কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে আমি একটা কথা অবশ্যই এক্ষেত্রে বলবো, মোটামুটি অর্থে যেটা দেখতে গেলে মোটামুটি ঠিক থাকছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ঠিক আছে। বিবাহের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যের পরের টাইমটা কিন্তু মোটামুটি অ্যাভেল করতে পারেন। তাও কিন্তু জন্মছক বিচার করা অতি আবশ্যক, কারণ সপ্তম ভাব কেতুর গ্রাসে কিন্তু চলে গেছে। অবশ্যই কিন্তু বিচার করে নেবেন। আর যে কথাটা বলার আছে এক্ষেত্রে আপনাদের, সরাসরি ভাবেই ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি, পিতার সহায়তা এগুলোও পেতে পারেন। অবশ্যই আয় প্রাপ্তি, আয়যোগ এগুলো কিন্তু হতে পারে। নতুন কর্মের চেষ্টা করুন। কর্মের ক্ষেত্রে যদি খুব প্রেশার চলে থাকে অবশ্যই অ্যাস্ট্রোলজারের হেল্প নিন। আর যদি আমাদের সঙ্গে কনসাল্ট করতে চান, স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন, দেন অনলাইনে সমস্ত প্রেডিকশন পেয়ে যাবেন। আর আচ্ছা, আর একটা কথা বলি, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো, আয়োজক কিন্তু ভালো, এগুলো প্রত্যেকটা কিন্তু পজিটিভ ফল হচ্ছে। তবে কর্মে কোনো চেঞ্জ একটা কিন্তু হতে পারে, এটা একটা সম্ভাবনা ছকের মধ্যে দেখা যাচ্ছে। চলে আসছে বৃষ রাশি, বৃষ লগ্ন। দেখুন বৃষ রাশি, বৃষ লগ্নের ক্ষেত্রে বুধ অবশ্যই আছে। একটু তর্কপ্রবণ মন, একটু মানসিক অস্থিরতা, আনস্টেবিলিটি এগুলো কিন্তু হচ্ছে। সেভিংস কিন্তু অ্যাভারেজ কাটবে, খুব যে স্ট্রং কাটবে আজকের দিনে তা নয়। আরো একটা জিনিস সেক্ষেত্রে বলি, তবে একটা কথা, কথাবার্তা বলে যে কাজগুলো, সে কাজগুলো কিন্তু আজকের দিনে মার্কেটিং, সেলস, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো কিন্তু মোটামুটি অর্থে ভালো যাবে। আর আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে এখান থেকে, কমিউনিকেশন পার্ট কিন্তু একটুখানি সমস্যা থাকছে যতক্ষণ কেতুর নক্ষত্র থাকবে। তার পরবর্তী সময় শুক্রের নক্ষত্র ঢুকলে কিন্তু যথেষ্ট ভালো আমরা এখান থেকে পেয়ে যাব। স্কুল লেভেল এডুকেশন কিন্তু ভালো কাটবে। কলেজ লেভেল এডুকেশন ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো, নতুন প্রেমের ক্ষেত্রে ভালো, বিবাহের ক্ষেত্রেও কিন্তু ভালো চান্স আছে, খুব একটা খারাপ নয়। কর্মসূত্রে বিবাহের কোনো যোগ আসতে পারে, এগুলো ভালো। প্রেমজ বিবাহের ক্ষেত্রেও ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো, এগুলো প্রত্যেকটাই ভালো। তবে আকস্মিক শনির প্রবেশের জন্য শনি মঙ্গল কানেক্টেড হয়,
যারা একটু প্রবলেম ফেস করবেন অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনাদের নিতে হবে, এটা মাথায় রাখুন। আদারওয়াইজ কিন্তু যদি না ফেস করেন তাহলে ঠিকই আছে। আয়োগ কিন্তু ভালো, এগুলো ছক মোটামুটি পজিটিভ জিনিস শো করছে, হেলথের জন্য মোটামুটি কিন্তু ভালো। আচ্ছা, মিথুন রাশি মিথুন লগ্নের জন্য যে ফলটা উঠে আসে, দ্বাদশ ভাবে সরাসরি বুধ অবস্থান করছে, যদিও বুধের মিত্রক্ষেত্র। আমি প্রথমে একটা কথা বলি, হেলথের ব্যাপারে একটু কিন্তু মানে কেয়ারফুল থাকবেন, মানে একটু আলস্যি ভাব, লেজিনেস, ল্যাথার্জেটিক এগুলো কিন্তু একটু প্রবলেম হতে পারে। দেখুন সেভিংস এর পার্ট অ্যাভারেজ থাকছে, খুব একটা ভালো না। কথাবার্তা বলে যে কাজগুলো, সেই কাজগুলো মোটামুটি ভাবে আপনার সন্ধ্যের পর থেকে কিন্তু ভালো যাবে, সন্ধ্যের পর থেকে ভালো। সেভিংস এর পার্টটা আমি বলে দিচ্ছি, সেগুলো একটু অ্যাভারেজ কাটবে। প্রথমেই বললাম যে কথাটা, মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আজ যেটা দেখা যাচ্ছে, মার্কেটিং, সেলস, টার্গেট রিলেটেড কাজ এগুলো কিন্তু ভালো যাবে। কমিউনিকেশন পার্ট কিন্তু মোটামুটি ঠিক থাকছে সন্ধ্যের পর থেকে। স্কুল লেভেল এডুকেশন কিন্তু ভালো যাবে। কলেজ লেভেল এডুকেশনে কিন্তু সন্ধ্যের পর থেকে ভালো। যদি কোনো কোর্সে অ্যাডমিশন করবার থাকে সন্ধ্যের পর, শুক্রের নক্ষত্রে ঢোকার পর সেই টাইমটা আপনারা অ্যাভেল করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রেও কিন্তু সন্ধ্যের পরের টাইমটা ভালো। আচ্ছা, বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং ফল, প্রেমজ ব্যক্তি খুব স্ট্রং হয়ে উঠতে পারে সন্ধ্যের পরের টাইমটা। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সন্ধ্যের পরে সময়টা ভালো। এগুলো কিন্তু মোটামুটি পজিটিভ ছকের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর যেটা দেখা যাচ্ছে এখান থেকে ছকের মধ্যে, মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে সরাসরিভাবে ধাইয়া সমাপ্তি হওয়ার জন্য দিনে অল ওভার একটা গতি ফিরে আসা, এগুলো কিন্তু হতে পারে। আর যেটা দেখা যাচ্ছে ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি, পিতার সহায়তা এগুলো পেতে পারে। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। এগুলো প্রত্যেকটাই কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জন্য ভালো। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য চন্দ্র লগ্নপতি, রাশি অধিপতি পীড়িত, অবশ্যই অস্থিরতা, হেলথের বিষয়ে সচেতনতা, মানসিক আনস্টেবিলিটি এগুলো সন্ধে পর্যন্ত কিন্তু থাকছে। সন্ধ্যের পরবর্তী যে সময় শুক্রের নক্ষত্রে ঢোকার পর এটা কিন্তু রিকভার করবে, অবশ্যই রিকভার করবে। আর যেটা কথা, যদি ইম্পর্টেন্ট কোনো কাজ করার থাকে সন্ধ্যের পরবর্তী সময় শুক্রের নক্ষত্রে ঢোকার পর সেটা আপনারা অ্যাভেল করার চেষ্টা করুন। সেভিংস এর পার্ট মোটামুটি ভাবে আজকের দিনের জন্য অন্তত মোটামুটি ঠিক। কথাবার্তা বলে যে কাজগুলো সেগুলো ভালো। সেলস, মার্কেটিং, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো। কমিউনিকেশন পার্ট কিন্তু যথেষ্ট ভালো। স্কুল লেভেল এডুকেশন সন্ধ্যের পর থেকে ভালো যাবে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে সন্ধ্যে পর্যন্ত একটু কেয়ারফুল থাকলে পরবর্তী সময় সেই সম্ভাবনাটা, প্রবলেমের জায়গাটা কিন্তু কেটে যাবে। আর যেটা দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট অগ্রগতি থাকছে সন্ধ্যের পর থেকে। তবে হ্যাঁ, শুক্রের নক্ষত্র শুক্র তুঙ্গস্থ আছে বলে যে প্রবলেমটা আপনাদের ক্ষেত্রে হতে পারে যারা পড়াশোনা করছে স্কুল লেভেল এডুকেশনটাতে, যে একটু এন্টারটেনমেন্ট প্রিয় হওয়ার জন্য সেক্ষেত্রে একটু অমনোযোগী ভাব কিন্তু ক্রিয়েট হতে পারে, আদারওয়াইজ কিন্তু ঠিক থাকবে। আচ্ছা, কলেজ লেভেল এডুকেশনে যেটা দেখা যাচ্ছে মোটামুটি ভালো, খারাপ নয়। আর যেটা দেখা যাচ্ছে এখান থেকে শনি মঙ্গল একত্রে কানেক্টেড। আমি যে কথাটা বলছি প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু এটা স্ট্রং ফল। বাট একটা জিনিস মনে রাখবেন, শনি কিন্তু মূল ত্রিকোণ ভাবে প্রবেশ করেছে, আপনাদের কিন্তু আজ থেকে ঢাইয়ারও শুরু হয়েছে। জন্ম ছকে শনিটা কি প্লেস আছে, ওয়েল প্লেস যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি প্রারব্ধ কর্মফলটা খারাপ হয়, শনি কিন্তু এই সময় কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ আপনাকে দিয়ে দেবে। সেটা একমাত্র জন্মছক ট্যালি করে বলা সম্ভব। আপনার লগ্নপতি কিরম আছে, রাশি অধিপতি কিরম আছে, এগুলো প্রত্যেকটা জিনিস বিচার বিশ্লেষণ করে দেখতে হয়। আমি অবশ্যই কিন্তু যে সকল রাশির 7.5 চলছে বা শেষ হচ্ছে, ঢাইয়া চলছে বা শেষ হলো, তাদের প্রত্যেককে কিন্তু অ্যাডভাইস করবো অ্যাটলিস্ট আপনারা অন্তত নিজেদের জন্মছক কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটু কনসাল্ট করে নিন। অবশ্যই সেটা কিন্তু খুব জরুরি। আর যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন, স্ক্রিনের ওপর যে নাম্বারটা স্ক্রল হয়ে যাচ্ছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে করে আগে বুকিং করুন, তারপরে অনলাইনে সমস্ত প্রেডিকশন পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আমাদের কাছে যদি ছক দেখান অবশ্যই কিন্তু সময় দেবেন, সময় নিয়ে দেখে তবে কিন্তু আমরা রিপ্লাই করার চেষ্টা করব। অবশ্যই কিন্তু বুকিং বাঞ্ছনীয়। দেখুন, এইগুলো হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য আজকের দিন। কর্মের ক্ষেত্রে আকস্মিক কোনো পরিবর্তন করবেন না অন্তত সন্ধ্যের পর। সন্ধ্যের পরবর্তী সময় কিন্তু মোটামুটি একটা খারাপ কাটার কথা না, ঠিকই থাকবে। আয়োজকও কিন্তু ঠিক থাকছে। সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে একটুখানি মানসিক অস্থিরতা বৃদ্ধি এগুলো কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যে পর্যন্ত। সন্ধ্যের পরবর্তী সময় কিন্তু যথেষ্ট একটু ভালো পজিশনে যাওয়ার সম্ভাবনা আছে। আকস্মিকভাবে চেঞ্জ কিছু জীবনে হতে পারে সন্ধ্যের পর, সেগুলো ভালো। আর যেটা দেখা যাচ্ছে মোটামুটি অর্থে দেখতে গেলে আপনাদের সিংহ রাশি সিংহ লগ্নে সেভিংস এর পার্ট ভালো, মার্কেটিং, সেলস, টার্গেট রিলেটেড, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো। কমিউনিকেশন কিন্তু সন্ধ্যের পর থেকে খুব ভালো। সন্ধ্যে পর্যন্ত কোনো কমিউনিকেশন এলে অবশ্যই কিন্তু সেটা যাচাই করে এগোন। আর যেটা এখান থেকে বুঝতে পারছি স্কুল লেভেল এডুকেশন কিন্তু ভালো কাটবে। কলেজ লেভেল এডুকেশনে যে খারাপ কাটবে তা না, মোটামুটি ঠিকই আছে, খারাপ নয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো ফল, বিবাহের ক্ষেত্রেও কিন্তু চান্স আছে। অবশ্যই কিন্তু মাঙ্গলিক যোগের প্রভাব এক্ষেত্রে কিন্তু কিছুটা খণ্ডন হবে, যেটা শনি মঙ্গল একত্রে ঢুকছে। আর যেটা বলছি
একটুখানি কিন্তু শনির দৃষ্টিটা সরাসরি ভাবে লগ্ন রাশির উপর পড়ার জন্য এটা অবশ্যই খেয়াল রাখবেন, লেজিনেস কিন্তু বাড়িয়ে দিতে পারে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সতর্কভাবে হ্যান্ডেল করতে হবে। যদি দেখেন লেজিনেস বেড়ে যাচ্ছে, অ্যাস্ট্রোলজার পরামর্শ নিতে কিন্তু দ্বিধাবোধ করবেন না। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা, জাস্ট কাল শনি ট্রানজিট হয়েছে, পার্টনারশিপ ব্যবসায় বলছি হতে পারে, যদি না হয় তো খুব ভালো কথা, জানবেন পজিটিভ ফল দিচ্ছে। যদি দেখেন একটু কিছু প্রবলেম হচ্ছে, অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজার পরামর্শ নিন, আপনাদের জন্য সেটা কিন্তু অবশ্যই বাঞ্ছনীয়। আর যেটা দেখা যাচ্ছে মোটামুটি ভাবে দেখতে গেলে ভাগ্যের স্থান পীড়িত আছে, একটু পিতার উন্নতি, পিতার সহায়তা, ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা একটু বাধাপ্রাপ্ত থাকছে মোটামুটি অর্থে, তবে তাও কিন্তু মোটামুটি ঠিক আছে। নতুন কর্মপ্রাপ্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। আয়োজক কিন্তু ভালো। কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু শনি ষষ্ঠভাবে কম্পিটিশনের জায়গা থেকে কিন্তু মোটামুটি অর্থে সাকসেস দেবে। চন্দ্র এই মুহূর্তে অষ্টমে আছে, মানসিক অস্থিরতা, মানসিক একটু স্থিরতার অভাব এগুলো কিন্তু দেখা যাচ্ছে। সন্ধ্যের পর সেই জিনিসটা কিন্তু অবশ্যই মোটামুটি সলভ হবে। চন্দ্র শুক্রের নক্ষত্রে ঢোকার পর বিবাহযোগ, প্রেমজ বিবাহযোগ এগুলো কিন্তু খুব স্ট্রং ছকের মধ্যে কিন্তু শো করছে, অবশ্যই সেটা একটা ভালো। ব্যবসার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো, স্কুল লেভেল এডুকেশন কিন্তু যথেষ্ট ভালো, কলেজ লেভেল এডুকেশনও ভালো যাবে। নতুন প্রেমের কানেকশন আছে, ভাই বা বোন বাড়িতে কেউ থাকলে তার থেকে কোনো রকমের হেল্প, সাহায্য, সুযোগ সুবিধা এগুলো পেতে পারেন। আর আরো একটা জিনিস আমি বলি, দশম ভাবে বুধ যেহেতু অবস্থান করছে, কর্মক্ষেত্রে নতুন অগ্রগতি প্রগতি এগুলো হতে পারে। যারা স্পেশালি আপনার অ্যাকাউন্টিং লাইনে আছেন তাদের জন্য খুবই ভালো। ছকে কিন্তু মোটামুটি ভালো জিনিসই শো করছে, খুব একটা খারাপ নয় কন্যা রাশি কন্যা লগ্নের জন্য। আয়োজক কিন্তু মোটামুটি অর্থে আজকের দিনে থাকছে, ফাটকা আয়ও কিন্তু হতে পারে। আচ্ছা, এরপর যেটা দেখা যাচ্ছে এখান থেকে কম্পিটিশন কাজে সাফল্য, জয়লাভ এগুলো তো ঠিকই আছে। কন্যা রাশি কন্যা লগ্ন মোটামুটি গেল। তুলা রাশি তুলা লগ্নের জন্য দেখুন সরাসরি ইমোশন, আবেগ অতিরিক্ত বৃদ্ধি এগুলো হতে পারে। শুক্রের নক্ষত্রে ঢোকার পর সন্ধ্যের পর একটু কিন্তু স্থিরতা ভাবটা কিন্তু ফিরে আসবে। সেভিংস, কথাবার্তা রিলেটেড যে কাজ, মার্কেটিং, সেলস এগুলো প্রত্যেকটা ভালো যাবে। কমিউনিকেশন ফিল্ড খুব ভালো। স্কুল লেভেল এডুকেশন কিন্তু খুব ভালো। মানসিক একটা পরিচ্ছন্ন ভাব, স্থিরতা আজকের দিন থেকে আপনারা কিন্তু ফিল করতে পারেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ফল শনি মঙ্গল কানেক্টেড আছে। আমি তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে অনেক ইউটিউব চ্যানেলে এটা বলতে শুনছি, প্রেম বিবাহের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এগুলো কিন্তু ঠিক কথাই তারা বলছে, তাদের চ্যানেলে আমি অ্যানালাইসিস করে দেখেছি, সবটা যে তারা ভুল বলছে তা নয়। অবশ্যই কিন্তু বিচার করে দেখা প্রয়োজন জন্মছকটা কিরম আছে, তবেই কিন্তু এগোন। কারণ মেইনলি লগ্ন সপ্তম কিন্তু পীড়িত হয়ে গেছে এই মুহূর্তে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কলেজ লেভেল এডুকেশন কিন্তু ভালো যাবে, পড়াশোনায় মনোযোগ থাকতে পারে, পড়াশোনার প্রতি সিরিয়াসনেস হতে পারে। অলরেডি সেগুলো কিন্তু সপ্তাহ দেড়েক আগে থেকেই ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। কম্পিটিশন কাজে সাফল্য, জয়লাভ, গুরুর থেকে হেল্প এগুলো পেতে পারেন। এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট ভালো। নতুন পার্টনারশিপ ব্যবসা খোলার ক্ষেত্রে সতর্ক থাকতে বলবো। এমনি ব্যবসা কিন্তু মোটামুটি অর্থে আপনাদের ক্ষেত্রে ঠিক থাকবে। আর যেটা দেখা যাচ্ছে ভাগ্যের উন্নতি কিছু কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারে। কর্মের ক্ষেত্রে কোনো চেঞ্জ করবেন না, নতুন কর্মে যোগ এলেও সন্ধ্যে পর্যন্ত অন্তত হোল্ড করুন। সন্ধ্যের পর কম্পিটিশন কাজে সাফল্য, নতুন কর্মপ্রাপ্তি এগুলো কিন্তু প্রত্যেকটাই সম্ভাবনা দেখা যাচ্ছে ছকের মধ্যে। আয়োজক কিন্তু রবি চন্দ্র একত্রে কানেক্টেড হওয়ার জন্য একটু পীড়িত, তাও কিন্তু মোটামুটি অর্থে ঠিক আছে। হেলথ কিন্তু একটু ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাওয়া প্রয়োজন। টায়ার্ডনেস কিন্তু একটু প্রবলেম করতে পারে, আদারওয়াইজ কিন্তু ঠিক আছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য সরাসরিভাবে মঙ্গল চতুর্থ ভাবে থাকছে, অবশ্যই সেখানে শনি মঙ্গল কানেকশন। প্রথমেই একটা কথা আপনাদের ক্ষেত্রে বলবো, দেখুন মা বা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথ একটু কিন্তু সতর্ক থাকবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, আমি যেটা বলবো সেভিংস এর পার্ট ভালো, কথাবার্তা, সেলস, মার্কেটিং, টার্গেট রিলেটেড, টার্গেট ওরিয়েন্টেড প্রত্যেকটা কাজ কিন্তু ভালো হবে। কমিউনিকেশন কিন্তু ভালো হবে। স্কুল লেভেল এডুকেশন কিন্তু ভালো যাবে, কলেজ লেভেল এডুকেশনও ভালো। প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটামুটি অর্থে খুব ভালো। প্রেমজ বিবাহের কানেকশন আছে। দাম্পত্য জীবনে একটু বুধ অবস্থান করছে সপ্তম ভাবে, যার জন্য কিন্তু একটু লজিক্যাল ভাবটা একটু প্রবলেম করতে পারে, আদারওয়াইজ কিন্তু ঠিকই থাকছে। আচ্ছা, আজ যেখান থেকে দেখতে পারি নবমপতি চন্দ্র পীড়িত থাকছে সরাসরি ষষ্ঠ ভাবে, যে জন্য হতে পারে ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি, পিতার সহায়তা একটু বাধাপ্রাপ্ত হচ্ছে। সেটা কিন্তু চন্দ্র শুক্রের নক্ষত্রে ঢুকে যাওয়ার পর, সন্ধ্যের পর যখন শুক্রের নক্ষত্রে ঢুকবে এগুলো কিন্তু রিকভার করবে। আচ্ছা, কর্মের ক্ষেত্রে মোটামুটি অর্থে কিন্তু পজিটিভ থাকলে সন্ধ্যের পর থেকে কিন্তু ভালো। আয়োগও কিন্তু ভালো ঠিকই আছে।
আর আপনাদের ঢাইয়া অবশ্যই শুরু হলো। আজকের দিনটা থেকে একটু মার্কিং করে নিন বা গতকাল থেকেও মার্কিং করতে পারেন। যদি দেখেন গৃহ রিলেটেড, মা রিলেটেড কোনো সমস্যা হয়েছে, অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজির পরামর্শ নিতে কিন্তু দ্বিধাবোধ করবেন না। ধনুরাশি ধনুলগ্নের জন্য আজকের দিনটা কিরকম কাটছে, সরাসরি পঞ্চমী চন্দ্র, সম্পর্কের ক্ষেত্রে ইমোশন ভাবটাকে কিন্তু দূর করতে হবে, অবশ্যই দূর করতে হবে সন্ধে পর্যন্ত। তারপরে কিন্তু পজিটিভ অনেকটা হতে পারে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। এমন নয় কি আমি এখানে শুধু প্রেমের সম্পর্ক বলবো, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। আর যেটা দেখা যাচ্ছে সেভিংস খুব ভালো, কথাবার্তা বলে যে কাজগুলো সেগুলো ভালো, সেলস, টার্গেট রিলেটেড, মার্কেটিং ওরিয়েন্টেড, এগুলো প্রত্যেকটা কাজ কিন্তু মোটামুটি ভালো যাবে। কমিউনিকেশন একটু বাধাপ্রাপ্ত হতে পারে শনি মঙ্গল কানেক্টেড থাকার জন্য, আদারওয়াইজ কিন্তু ঠিক আছে। আজ যেটা দেখা যাচ্ছে শনি কিন্তু আজ থেকে আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি দিয়েছে। পঞ্চম, আপনাদের যে পঞ্চম ভাব সেটা কিন্তু অবশ্যই সেখানে রাহু বসে আছে। রাহুকে কিন্তু শনি অ্যাম্পলিফাই করা শুরু করেছে, ওটা কিন্তু শনির নিচস্থ ঘর। অবশ্যই প্রেমের ক্ষেত্রে কিন্তু অধিক সতর্কতা নেওয়া প্রয়োজন। আজ যেটা বলা আছে এখানে, রানিং প্রেমগুলো কোনো সমস্যা চললে অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। এটা কিন্তু মার্কিং করে আমি বলে দিচ্ছি, নতুন কোনো কোর্সে অ্যাডমিশন করা থাকলে হরোস্কোপ কনসাল্ট করে তবে করুন। আর অবশ্যই কিন্তু যারা পুরনো যারা স্টাডি করছেন হায়ার স্টাডিজ, তাদের ক্ষেত্রে একটা কথা আমি উল্লেখ করে বলে দিচ্ছি, অমনোযোগিতা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে ধনুরাশি ধনুলগ্নের জন্য। হ্যাঁ, গৃহের পরিবেশ অনেকটা উন্নতি হবে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথ যদি কিছু খারাপ চলে বিগত 2-3 দিন আগে, আজকের দিনে সেটা কিছুটা পজিটিভনেস বা সেখান থেকে কোনো রকমের রেস্কিউ হবার রাস্তা এগুলো কিন্তু বেরোতে পারে, তার থেকে সাহায্য সুযোগ সুবিধা পেতে পারেন। বিবাহের ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ফল, ব্যবসার ক্ষেত্রে মোটামুটি অর্থে কিন্তু ভালো, এগুলো মোটামুটি কিন্তু ভালো দেখা যাচ্ছে। আর যেটা দেখা যাচ্ছে কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ এগুলো হতে পারে। চাকরি পাওয়ার ক্ষেত্রে ভালো, কর্মে অগ্রগতি থাকছে। এই হচ্ছে ধনুরাশি ধনুলগ্ন। মকর রাশি মকর লগ্নের অবশ্যই কিন্তু স্যাটার্নের ফেসটা টেম্পোরারি হলেও কিন্তু সরে গেল, আবার ফিরে আসবে মোটামুটি জুলাই মাসে। তার আগে আমি বলে দিচ্ছি এইটুকু, মোটামুটি অর্থে কিন্তু এই শনি সরে যাওয়ার জন্য যে প্রোগ্রেসটা আপনাদের ক্ষেত্রে, জীবনটা যাদের আটকে গিয়েছিল, গতিহীন হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু একটু পজিটিভ হেলথের ইমপ্রুভমেন্ট এগুলো কিন্তু হতে পারে। তবে হ্যাঁ, সেভিংস, টার্গেট রিলেটেড, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো একটু সাবধানে করবেন। সেভিংসে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। কমিউনিকেশন সুপার, খুব ভালো। স্কুল লেভেল এডুকেশন কিন্তু বাধাপ্রাপ্ত থাকছে সন্ধ্যে পর্যন্ত, তারপরে কিন্তু ঠিক হবে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথ, গৃহের পরিবেশ কিন্তু সন্ধ্যে পর্যন্ত একটু প্রবলেম থাকলেও পরবর্তীকালে কিন্তু ইমপ্রুভ করে যাবে। সন্ধ্যের পর থেকে ভীষণ পজিটিভ ফল আপনারা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু লজিক্যাল হলে রানিং প্রেমগুলো কিন্তু প্রবলেম হতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে কিন্তু কানেকশন থাকছে সন্ধ্যের পর থেকে। বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং ফল সন্ধ্যের পর থেকে। প্রেমজ বিবাহের ক্ষেত্রেও ভালো, কর্মের ক্ষেত্রে কিন্তু ভালো, এগুলো প্রত্যেকটা কিন্তু পজিটিভ ফল। চাকরি রিলেটেড, টার্গেট ওরিয়েন্ট চাকরি রিলেটেড যদি কোনো পড়াশোনা করেন আজকের দিনে সেটাও কিন্তু খুব ভালো। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে ভালো, এগুলো প্রত্যেকটাই মোটামুটি পজিটিভ দেখা যাচ্ছে ছকের মধ্যে। আরো একটা কথা, আইযোগ কিন্তু মোটামুটি ঠিক থাকছে, লগ্ন একাদশ কানেক্টেড হয়, মোটামুটি কিন্তু প্রফিটেবল, সেটা কিন্তু খুব খারাপ নয়। ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও ভালো, মেডিকেল প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু সন্ধ্যে পর্যন্ত ভালো, ঠিকই থাকছে মোটামুটি। এগুলো মকর রাশি মকর লগ্ন মোটামুটি হয়ে গেল। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে 7.5 মিডিল ফেজ শুরু হলো, একটু অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের সাপেক্ষে 7.5 বা শনির মিডিল ফেজের ভিডিওটা আমি আপলোড করব, অবশ্যই কিন্তু সেটা ফলো করুন। অল ওভার একটা প্রোগ্রেস, গতি ফিরে আসে, এগুলো কিন্তু হবে। সেভিংস এর ক্ষেত্রে ভালো, হেলথের ক্ষেত্রে ভালো, সেলস, মার্কেটিং, টার্গেট রিলেটেড প্রত্যেকটা কাজ কিন্তু ভালো। কমিউনিকেশন কিন্তু বাধাপ্রাপ্ত হবে, কমিউনিকেশনের জায়গা কিন্তু কেয়ারফুল। আকস্মিক কোনো কমিউনিকেশন এলে সন্ধ্যে পর্যন্ত যাচাই করে নিন, সন্ধ্যের পর তাও কিন্তু ঠিক আছে। আর্থিক ইনভেস্টমেন্ট সন্ধ্যে পর্যন্ত করবেন না, সন্ধ্যের পর শুক্রের নক্ষত্রে ঢুকে গেলে সেটা কিন্তু করতে পারেন। কমিউনিকেশন কিন্তু মোটামুটি অর্থে ভালোর পর স্কুল লেভেল এডুকেশন ভালো, টার্গেট রিলেটেড, টার্গেট মার্কেটিং গুলো প্রত্যেকটা কাজ কিন্তু মোটামুটি অর্থে ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটামুটি অর্থে একটু অ্যাভারেজ ফল, বিবাহের ক্ষেত্রে অ্যাভারেজ ফল, প্রেমজ বিবাহের ক্ষেত্রে অ্যাভারেজ ফল, শনির দৃষ্টি পড়ছে, এটা কিন্তু মাথায় রাখুন। এগুলো কিন্তু একটুখানি কিন্তু ঝুট ঝামেলা অশান্তি বিবাহেতে ডেকে আনতে পারে শনি মঙ্গলের একত্ব দৃষ্টি, এটা বলে দিচ্ছি। আকস্মিক শনি মঙ্গল কানেক্টেড হয়ে গেছে লগ্ন বা রাশির ওপরে, মানসিক উত্তেজনা এগুলো কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আর অবশ্যই কিন্তু রাস্তাঘাটে হাঁটাচলা করলে সাবধানে হাঁটাচলা করুন, যাতে টুকটাক একটু অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আছে, সাবধানতা অবলম্বন করুন, এগুলো মাথায় রাখতে হবে। আর অবশ্যই কিন্তু ইলেকট্রিক শর্ট সার্কিট, আগুন ইলেকট্রিকে যাদের একটু প্রবলেম চলে তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। আর যেটা দেখা যাচ্ছে নবম ভাবে কেতু আছে, ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি, পিতার সহায়তা, এটা সন্ধ্যে পর্যন্ত প্রবলেম চললো, সন্ধ্যে পরবর্তী সময় কিন্তু ফ্রি হয়ে যাবে। কর্মের ক্ষেত্রে কিন্তু ভালো,
নতুন কর্মের যোগ আছে, শুরু হলো। আমি অলরেডি অনেক দিন ধরেই বলে আসছি, আমি কুম্ভ রাশির সেপারেট ভিডিওতে আলাদা করে বলেও দেবো। কর্মের ক্ষেত্রে খুব স্ট্রং ফল, নিঃসন্দেহে স্ট্রং ফল। কর্মের চেষ্টা করুন, কর্মে অগ্রগতি আসবে। কর্মের ক্ষেত্রে প্রেশার চলে, সেই প্রেশার কিন্তু অবশ্যই কিন্তু নিরাময় হওয়ার একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে। আর দ্বাদশ ভাবে শনি যেহেতু মূল ত্রিকোণ হয়ে গেছে, বিদেশ যাত্রার পথ সুগম, ব্যয়ের ভাব কিন্তু কিছুটা কমবে, মোটামুটি ঠিকই আছে। একাদশ দ্বিতীয় কানেকশন আছে, আর্থিক যোগও কিন্তু আছে। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে অবশ্যই 7.5 সূচনা, অবশ্যই আগের দিনটা মার্কিং করুন গতকাল থেকে। যদি জীবনে কোনো পরিবর্তন বা সপ্তাহ দুয়েক আগে থেকে পরিবর্তন লক্ষ্য করেন, পরিবর্তনটা দেখুন ভালো না খারাপ, ভালো হলে খুব ভালো। যদি একটু প্রবলেম বোঝেন, অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন। অবশ্যই কিন্তু এই রাশি লগ্নটাও অপেক্ষায় আছে, আমরা অবশ্যই ভিডিও আপলোড করে দেবো। শনির গোচরের নিরিখে আপনাদের কিরকম কাটবে। সেভিংস এর পার্ট অ্যাভারেজ থাকছে অন্তত সন্ধ্যে পর্যন্ত। সেলস, মার্কেটিং, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো সন্ধ্যে পর্যন্ত একটু চাপ থাকবে, সন্ধ্যের পরবর্তী সময় কিন্তু ফ্রি হবে। কমিউনিকেশন ভালো, প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো, এগুলো প্রত্যেকটাই পজিটিভ। প্রেমের ক্ষেত্রে মূলত ভালো, সন্ধ্যের পরে সময়টা থেকে কোনো অবশ্যই আপনারা একটা কথা মনে রাখবেন, এক্ষেত্রে যদি কোর্সে অ্যাডমিশন করাতে চান হায়ার স্টাডিজে, তাহলে সন্ধ্যের পরবর্তী সময় করুন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে সন্ধ্যের পরবর্তী সময় ভালো। প্রেমের ক্ষেত্রে ভালো, যেটা আগেও বললাম, সন্ধ্যের পর। বিবাহের ক্ষেত্রে ভালো, প্রেমজ বিয়ের ক্ষেত্রে ভালো সন্ধ্যের পরবর্তী সময়ের পর থেকে। আচ্ছা, আজ যেটা দেখা যাচ্ছে, কেতু নক্ষত্রে চন্দ্র থাকার জন্য মোটামুটি সন্ধ্যে পর্যন্ত পাইলস রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা কিছুটা ভাবতে পারে। কর্মের ক্ষেত্রে অগ্রগতি থাকছে, নতুন কর্মের কানেকশন আছে, তবে কর্মের কানেকশন গৃহ থেকে কিছুটা দূরে হতে পারে, এটা একটা কথা। তবে হ্যাঁ, সেটা কর্মের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি থাকছে। ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি, পিতার সহায়তা, এগুলোও পাবেন। এগুলো প্রত্যেকটা ভালো। নতুন কর্মের কানেকশন আছে, এই হচ্ছে মোটামুটি হেলথের ব্যাপারে ইমপ্রুভমেন্টও থাকছে, সবটাই ঠিক আছে। দেখুন, অল ওভার রেমিডিয়াল গাইডেন্স একটা দিয়ে দিচ্ছি। অবশ্যই অমাবস্যা যোগ, চন্দ্রের প্রতিকার করা প্রয়োজন। অবশ্যই কিন্তু সন্ধ্যেবেলা মোটামুটি চাঁদকে একটু স্মরণ করুন, চাঁদকে নমস্কার করুন। খোলা আকাশের নিচে চাঁদকে যদি নাও দেখতে পান, চিন্তা করে অন্তত প্রণাম করার চেষ্টা করুন, ভালো কাটবে। অবশ্যই শিবলিঙ্গের মাথায় বেলপাতা দিয়ে পুজো করার চেষ্টা করুন, এটা অত্যন্ত পজিটিভ ফল দেবে। এই হচ্ছে আজকের দিনের অল ওভার রেমিডি। বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই দেখতে থাকুন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল।